দুনিয়ার মিথ্যা কথাগুলোর ভিতরে একটা হলো সারা পৃথিবীতে অত্যন্ত জনপ্রিয় মিথ্যা কথাগুলোর মধ্যে একটা হলো ছোট পরিবার, সুখী পরিবার। এর চেয়ে বড় মিথ্যা কথা আল্লাহ জমিনে খুব কম আছে। এর আগে বলছিলাম যে আমাদের এক বন্ধু আছে, নিউ ইয়র্কে থাকে। সে তার কথা এটা আমার কথা না, জাস্ট তার কথাটা একটু অভিনব, সেজন্য বললাম। সে বলতেছে যে আমি ওসিয়ত করে যাচ্ছি, আমার 2টা মেয়ে আছে, এদেরকে বিয়ে দিতে যেই ফ্যামিলিতে অনেক ছেলে মেয়ে আছে ওই ফ্যামিলিতে যেন বিয়ে দেওয়া হয়। 1-2টা বাচ্চা আছে এরকম ফ্যামিলিতে যেন আমার মেয়েটাকে বিয়ে দেওয়া না হয়। এটা আমি আমার ফ্যামিলির সবাইকে ওসিয়ত করছি। আমি বেঁচে থাকলে তো আমি করবো, আমি মরে গেলে যেন এটা খেয়াল করা হয়। তাই আমি বললাম যে সবাই তো উল্টাটা চায়, আপনি এটা কেন চাইলেন? সবাই চায় যে সিমসাম ফ্যামিলি, মাত্র 1-2 জন, দেবর ভাবি খুব বেশি নেয়, ঝামেলা নেই। তো ভদ্রলোকের উত্তরটা হলো, উনি বলতেছে ভাই, কারোর আল্লাহ সন্তান দেয় না এই জন্য কম হয়েছে, তারটা এক্সেপশন, তারটা ভিন্ন। কিন্তু কেউ প্ল্যান করে সন্তান কম নিছে, 1টা বা 2টা, 2টি সন্তান হলে যথেষ্ট না, কি জানি 2টির বেশি, 2 সন্তানের বেশি নয়, 1টা নিলে আর না নিলে আর ভালো হয়। দুনিয়ার মিথ্যা কথাগুলোর ভিতরে একটা হলো সারা পৃথিবীতে অত্যন্ত জনপ্রিয় মিথ্যা কথাগুলোর মধ্যে একটা হলো ছোট পরিবার, সুখী পরিবার। এর চেয়ে বড় মিথ্যা কথা আল্লাহ জমিনে খুব কম আছে। আহা, আপনি চিন্তা করেন জীবনের শেষ মুহূর্তে বার্ধক্যে আছেন, আপনি শুয়ে আছেন অসুস্থ বিছানায়, চারপাশে 5-6টা ছেলে মেয়ে, তাদের নাতিপুতি সহ 30-40 জন আপনাকে ঘিরে আছে। দৃশ্যটা কেমন হবে? আর আরেকটা দৃশ্য চিন্তা করুন তো, আপনি বিছানা শুয়ে আছেন বেডে, অসুস্থ হয়ে বৃদ্ধ অবস্থায়, ছেলেটা কানাডা, মেয়েটা আমেরিকা, আছেই 2 পিস, 2 জন 2 দেশে, ভিডিও কলে বলতেছে আব্বু হাই। এটা দেখার পরে মানসিক অবস্থা কি হবে? ভাবসাব হবে, ঠিক আছে, মানুষে গল্প দিবেন যে ছেলেটা কানাডায় থাকে, মেয়েটা আমেরিকায় থাকে, ওয়াহ, শুনতে পশ লাগবে, ভেতর দিয়ে ত্রাস শুরু হয়ে যাবে। যার কষ্ট সে বুঝে। সন্তান কাছে নাই, নাতিপুতি বছরকে বছর ও ভিডিও কলে একটু দেখে, এটা যে কি জ্বালা, কি কষ্ট, এটা বেশিরভাগ মানুষই বোঝেন না। এই জন্য দিন আমাদেরকে বলেছে আমরা যেন কোরআন এবং হাদিসের কাছে সমর্পণ করি, এর মধ্যেই কল্যাণ আছে। অতএব ওই ভদ্রলোক বলতেছিলেন যে যেই ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা অনেক কম এবং তারা একটা হলো আল্লাহই কম দিছে, তারা চেষ্টা করছে হয় না, সেটা ভিন্ন কথা, কিন্তু ইচ্ছাকৃত বাচ্চা কাচ্চা কম নিছে। তো এটা ওনার বক্তব্য, শুনতে একটু শ্রুতিকটু হতে পারে, আপনারা অন্যভাবে নেবেন না, আমার বক্তব্য না, বাস্ট কথাটা বিবেচনার যোগ্য। তিনি বলতেছেন যে তার মানে এই লোক ছোট লোক, এটা বেশি বড় কথা হয়ে গেছে। আমি তার কথার সাথে পুরোপুরি সাধারণভাবে বলার সাথে একমত না, বাট আমি বলি কথাটা, যে সে বলছে লোকটা, কারণ হলো যে আল্লাহর রিজিকের ব্যাপারে তার বিশ্বাস নাই, ভরসা নাই, সে চিন্তা করে যে সন্তান বেশি হলে ঝামেলা। আর সবচেয়ে বড় কথা হলো যে, এটাও ওই ভদ্রলোকের বক্তব্য, যে ফ্যামিলিতে অনেক ভাই বোন থাকে সেখানে দেখা যায় বাবা একটা আইসক্রিম আনছে, একজনের 2 টোশন খায়, আরেকজনকে দেয়, আরেকজন 2 বা একটা কিছু আনছে ভেঙে চড়ে শেয়ারিং শিখে, আর আসেই 2টা বা আসেই একটা, ও স্বার্থপর টাইপের হয়, কারণ ওই ফ্যামিলিতে ওইভাবে গড়ে তোলা হয়। বাকি এটা ইন্ডিভিজুয়াল প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে খাটবে না, এমনও হতে পারে, উল্টাও হতে পারে যে একটা ফ্যামিলি অনেক বড় ফ্যামিলি স্বার্থপর, আবার অনেক ছোটো ফ্যামিলি অনেক ভালো মানুষ হতে পারে। বাট ইন জেনারেলি এটা আসলে আল্লাহর রাজ্জাক এই গুণবাচক নামের প্রতি বিশ্বাস এর দুর্বলতা থেকে অনেক সময় হয়, এটা হওয়া উচিত না। যাই হোক, আর আমাদের বাপ চাচারা যে বিয়ে শাদী করছেন, আমরা তো এখন দেখতে পাইতেছি, আগের যুগে মানুষ এত লাজুক ছিল, এত লজ্জা, এত শরম ছিল, দেখতে নিয়ে গেছে, মাথা উঠায় তাকায়ও নাই মুরব্বীদের সামনে, লজ্জা, কি বিয়ে করে আনছে নিজেও জানে না। বাসরাতে আসছে, বিদ্যুৎই নাই গ্রাম, হারিকেন ডিম করে জ্বালানো আছে, এখন জোরে জ্বালালে আবার পাশের ঘর থেকে বোঝা যাবে, কারণ কাঁচা ঘর, পাশের রুম থেকে দেখা যাবে। বেচারা তার বউটা একটু ভালো করে দেখতেও পারে নাই, এই বউ নিয়ে সংসার করছে 60 বছর, 70 বছর, 80 বছর টিকে গেছে। জাপানি মালও এত টিকে না, এইরকম টিকে গেছে। এখন শয়তান বুদ্ধি দিয়েছে কি, না 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 না, আগে একটু বোঝাপড়া দরকার আছে। আল্লাহর বিধানের বাইরে যে যাবে তার কপালে জ্বালা পড়া ছাড়া আর কিচ্ছু হতে পারে না। শান্তি শুধু আল্লাহর বিধানের মধ্যেই আছে। অতএব বিবাহ ফোবিয়া যেটা আজকে পৃথিবীতে তৈরি হয়েছে, খুব ভয়াবহ একটা বিষয়, মানব সভ্যতা হুমকির মধ্যে পড়তে পারে যদি এই বিবাহ ফোবিয়া এভাবে টিকে থাকে।
কারণ সাংসারিক এই বিধি ব্যবস্থা যদি পৃথিবীতে টিকে না থাকে, মানব সভ্যতা টিকে থাকাটা কঠিন হবে। এই জন্য ইসলামের সবচেয়ে জঘন্য শাস্তি হলো বিবাহিত মানুষ যদি ব্যভিচারে লিপ্ত হয়। কারণ বিবাহের টেন্ডেন্সি সমাজ থেকে দূর হয়ে গেলে, দেখেন উন্নত দুনিয়াতে এখন কত বাবা মা আমাদের কাছে আসে, আর আমাদের দেশেই শুরু হয়ে গেছে। ছেলে 32-35 হয়ে গেছে, বাপ মা এসে বসে আছে, ভাই একটু দোয়া দরুদ পানি পড়া টড়া দেন, ছেলে তো বিয়ে করে না। পানি পড়ার কাজ এটা পোলারে শেষ করে ফেলছেন, বা যেভাবে সে নিজেকে শেষ করে ফেলছে, এখন তার ভিতরে আতঙ্ক তৈরি হয়েছে। আতঙ্ক কোত্থেকে তৈরি হয়েছে? যে আইডিওলজি আজকে আমরা ধারণ করছি, এটা আমাদের জীবনকে শেষ করে দিচ্ছে। বিয়ে করার আগে আতঙ্ক তো কেন তৈরি হয়? ছেলে চিন্তা করে একটা মেয়ের সাথে বিয়ে বসবো, কি জানে কি হয়, তার সাথে আবার শেয়ারিং, কেয়ারিং, অনেক কিছু স্যাক্রিফাইসিং, কে সব ঝামেলা যায়। ইনকাম করতেছি, হ্যান্ড টু মাউথ আছে, ঘুমাচ্ছি, ভালোই তো, ভেজালে কেন যাব? এটা হলো স্বার্থপর মানুষের কথা, স্বার্থপর মানুষের কথা। আমি একজন মানুষের সাথে জীবনযাপন করব, আমার জীবন সঙ্গিনীর সাথে জীবনসঙ্গীর সাথে জীবনযাপন করব, আমার বিবির সাথে, স্ত্রীর সাথে, স্বামী স্ত্রী পরের সাথে জীবনযাপন করব। কিছু ক্ষেত্রে আমি স্যাক্রিফাইস করব, কিছু ক্ষেত্রে সে স্যাক্রিফাইস করবে। এর মধ্য দিয়ে একটা জান্নাতি পরিবেশ তৈরি হবে। এই কপালপোড়াদের সে বুঝ নাই, তাদেরকে এই সমাজ, বস্তুবাদী এই সমাজ তাদেরকে স্বার্থপর করে দিয়েছে, স্বার্থান্ধ। তারা শুধু চাচা আপনা জান বাঁচা। একটা মিথ্যা কথা, নিজে বাঁচলে বাপের নাম। এই মিথ্যা কথা এবং এটা ভুল কথা, একটা ভ্রান্ত কথা মানুষের মাথায় ঢুকে দেওয়া হয়েছে। এখন চিন্তা করে যে আমি কেন আরেকজনকে জীবনে এনে ঝামেলা আনতে যাব? আরে ভাই, কিছু ঝামেলা পোহান। গোলাপ ছিঁড়তে 1-2টা কাঁটা খেতে হয়, 1-2টা কাঁটা বিদ্ধ হতে পারে, কিন্তু আমি তো দিন শেষে হাতে গোলাপ পাবো। এখন যদি বলেন যে না ভাই, কে কাঁটা টাটা ঝামেলা যায়, তো আপনার কপালে গোলাপ নাই। আপনি পানসে জীবন দিয়ে দুনিয়াটা পার করে দেন। সাংসারিক জীবনে যদি কোনো স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে হালকা বাদানুবাদী হয়, যারা বিবাহিত এবং যাদের মধ্যে দিন চর্চা আছে, দিনই বুঝ আছে, মাশাআল্লাহ, তারা বলতে পারবেন ঝগড়ার পরের দিনগুলো এটা ঝড়ের পরের শীতল পরিবেশের মতো হয়। ঠিক না? আবিয়েত্তারা ঠিক বলতেছেন? আপনাদের এক্সপিরিয়েন্স আছে? আমাদের স্কিলের ছেলেরা তো বেশিরভাগ আবিয়েত্তা। তোমরা তো অভিজ্ঞরা ভালো বলতে পারে। বউয়ের সাথে ঝগড়াঝাটি, স্বামীর সাথে ঝগড়াঝাটি হলো, অভিমান হলো, মান হলো, একটু কথাবার্তা বন্ধ রইলো, একটু মুখ ফুলাফুলি চললো, এর পরের চিত্রটা হয় ঝড়ের পরে শীতল বাতাসের মতো। যখন বোঝাপড়া হয়ে যায়, মিটমাট হয়ে যায়, তখন সম্পর্ক আগেরটার চাইতে আরও স্ট্রং হয়। তো এই গোলাপের কাঁটা খাওয়ার মধ্যেও এক ধরনের স্বাদ আছে। পৃথিবীতে আপনি কোথায় যাবেন? আপনি কোনো অফিসে কাজ করতে যাবেন, সহকর্মী সব তো মন মতো হবে না। কারোর সাথে বনবে, কারোর সাথে বনবে না। কেউ আপনাকে ছোট করবে, কেউ আপনাকে ভালো বা বড় করে তুলবে, কেউ হয়তো বসের কাছে ভালো হইতে চাবে, কেউ হয়তো আপনাকে ঠেলা দিতে যাবে। তো তাই বলে কি আপনি কাজ বন্ধ করে দিবেন? তো এই যে অতি স্বার্থপর হয়ে যাওয়া, অতি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে থাকা, এটা কোনো ভালো কালচার না। এই কালচারটাই আজকে বিবাহ ফোবিয়া আমাদের সমাজে তৈরি করেছে। মেয়েদের ক্ষেত্রেও সেম। 25-30 হয়ে গেছে, বিয়ের কোনো না খবর নাই। বাপ মা বললেও বিয়ে করতে চায় না, তার বিয়ের প্রতি কোনো আগ্রহ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাজাওয়াজু, তোমরা বিবাহ করো, বিবাহ করো। শুধু বিবাহ করো তা বলে নাই, আল ওয়াদুদ আল ওয়ালুদ, সেই ফ্যামিলিতে বিয়ে করো যেই ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা বেশি হওয়ার কালচার আছে, বাচ্চা কাচ্চা বেশি হয়। এর আগে বলছিলাম যে আমাদের এক বন্ধু আছে, নিউ ইয়র্কে থাকে। সে তার কথা, এটা মানে এটা আমার কথা না, জাস্ট তার কথাটা একটু অভিনব, সেজন্য বললাম। সে বলতেছে যে আমি ওসিয়ত করে যাচ্ছি, আমার 2টা মেয়ে আছে, এদেরকে বিয়ে দিতে যেই ফ্যামিলিতে অনেক ছেলে মেয়ে আছে ওই ফ্যামিলিতে যেন বিয়ে দেওয়া হয়। 1-2টা বাচ্চা আছে, এরকম ফ্যামিলিতে যেন আমার মেয়েটাকে বিয়ে দেওয়া না হয়। এটা আমি আমার ফ্যামিলির সবাইকে ওসিয়ত করছি। আমি বেঁচে থাকলে তো আমি করবো, আমি মরে গেলে যেন এটা খেয়াল করা হয়। তাই আমি বললাম যে সবাই তো উল্টাটা চায়, আপনি এটা কেন চাইলেন? সবাই চায় যে সিমসাম ফ্যামিলি, মাত্র 1-2 জন, দেবর ভাবি খুব বেশি নাই, ঝামেলা নেই। তো ভদ্রলোকের উত্তরটা হলো, উনি বলতেছে ভাই, কারোর আল্লাহ সন্তান দেয় না এই জন্য কম হয়েছে, তারটা এক্সেপশন, তারটা ভিন্ন। কিন্তু কেউ প্ল্যান করে সন্তান কম নিয়েছে, 1টা বা 2টা, 2টি সন্তান হলে যথেষ্ট না, কি জানি 2টির বেশি, 2 সন্তানের বেশি নয়, 1টা নিলে আর না নিলে আর ভালো হয়। দুনিয়ার মিথ্যা কথাগুলোর ভিতরে একটা হলো, সারা পৃথিবীতে মানে অত্যন্ত জনপ্রিয় মিথ্যা কথাগুলোর মধ্যে একটা হলো ছোট পরিবার, সুখী পরিবার। এর চেয়ে বড় মিথ্যা কথা আল্লাহ জমিনে খুব কম আছে। আহা, আপনি চিন্তা করেন জীবনের শেষ মুহূর্তে বার্ধক্যে আছেন, আপনি শুয়ে আছেন অসুস্থ বিছানায়, চারপাশে 5-6টা ছেলে মেয়ে,
তাদের নাতিপুতি সহ 30-40 জন আপনাকে ঘিরে আছে, দৃশ্যটা কেমন হবে? আর আরেকটা দৃশ্য চিন্তা করুন তো, আপনি বিছানা শুয়ে আছেন বেডে অসুস্থ হয়ে বৃদ্ধ অবস্থায়, ছেলেটা কানাডা, মেয়েটা আমেরিকা, আছেই 2 পিস, দুজন 2 দেশে, ভিডিও কলে বলতেছে আব্বু হাই। এটা দেখার পরে মানসিক অবস্থা কি হবে? ভাবসাব হবে, ঠিক আছে, মানুষের গল্প দিবেন যে ছেলেটা কানাডায় থাকে, মেয়েটা আমেরিকায় থাকে, ওয়াহ, শুনতে পশ লাগবে, ভেতর দিয়ে ত্রাস শুরু হয়ে যাবে। যার কষ্ট সে বুঝে, সন্তান কাছে নাই, নাতিপুতি বছরকে বছর ও ভিডিও কলে একটু দেখে, এটা যে কি জ্বালা, কি কষ্ট, এটা বেশিরভাগ মানুষই বোঝেন না। এই জন্য দিন আমাদেরকে বলেছে আমরা যেন কোরআন এবং হাদিসের কাছে সমর্পণ করি, এর মধ্যেই কল্যাণ আছে। অতএব ওই ভদ্রলোক বলতেছিলেন যে যেই ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা অনেক কম এবং তারা একটা হলো আল্লাহই কম দিছে, তারা চেষ্টা করছে হয় নাই, সেটা ভিন্ন কথা, কিন্তু ইচ্ছাকৃত বাচ্চা কাচ্চা কম নিছে। তো এটা ওনার বক্তব্য, শুনতে একটু শ্রুতিকটু হতে পারে, আপনারা অন্যভাবে নেবেন না, আমার বক্তব্য না, বাস কথাটা বিবেচনার যোগ্য। তিনি বলতেছেন যে তার মানে এই লোক ছোট লোক, এটা বেশি বড় কথা হয়ে গেছে। আমি তার কথার সাথে পুরোপুরি সাধারণভাবে বলার সাথে একমত না, বাট আমি বলি কথাটা, যে সে বলছে লোকটা, কারণ হলো যে আল্লাহর রিজিকের ব্যাপারে তার বিশ্বাস নাই, ভরসা নাই, সে চিন্তা করে যে সন্তান বেশি হলে ঝামেলা। আর সবচেয়ে বড় কথা হলো যে এটাও ওই ভদ্রলোকের বক্তব্য, যে ফ্যামিলিতে অনেক ভাই বোন থাকে, সেখানে দেখা যায় বাবা একটা আইসক্রিম আনছে, একজনে 2 চুষণ খায়, আরেকজনকে দেয়, আরেকজন 2 আরেকজন, বা একটা কিছু আনছে ভেঙে চড়ে শেয়ারিং শিখে, আর আসেই 2টা বা আসেই একটা, ও স্বার্থপর টাইপের হয়, কারণ ওই ফ্যামিলিতে ওইভাবে গড়ে তোলা হয়। বাকি এটা ইন্ডিভিজুয়াল প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে খাটবে না, এমন হতে পারে, উল্টাও হতে পারে যে একটা ফ্যামিলি অনেক বড় ফ্যামিলি স্বার্থপর, আবার অনেক ছোটো ফ্যামিলি অনেক ভালো মানুষ হতে পারে। বাট ইন জেনারেলি এটা আসলে আল্লাহর রাজ্জাক এই গুণবাচক নামের প্রতি বিশ্বাস এর দুর্বলতা থেকে অনেক সময় হয়, এটা হওয়া উচিত না। যাই হোক, তো এই জন্য আমাদের বিবাহের প্রতি আতঙ্ক, তারপরে আপনার সাংসারিক জীবনের প্রতি আতঙ্ক, এগুলো শয়তান সৃষ্টি করে, এগুলোকে জয় করতে হবে। এবং এটার মূল কারণ হলো এই যে পশ্চিমা বিভিন্ন দর্শন, এটার প্রভাব আমাদের জীবনকে শেষ করে দিয়েছে।